টেহা তোলার লাগে আনছো তো আমারে, তা তুই কলি করে দে টেহা তুলে লই আনো। চুক্তি করছি তোর লগে, তুই আমার চুক্তির কথা বললি কেন? চুক্তি করলে আনছো তোমার বাজাইটা বক্তব্য এই মৌলবীটা খোঁজ, এই মৌলবী দাওয়াত দিছি একটা রাখেন একটা। এতক্ষণ টেহা তুলস নাই, এটা কাল লাগা তুলছ? আমি কার টাকা তুলতাম না? ভুল হইব কে রে? কথা ক, পরে তো আবার বেজাল বাদাবি। আমি টেহাটা কাল লাগা তুলতাম? কির মাদ্রাসা না বাইরে লইলে সমস্যা কি? তোরা কইলি যে কাজিয়ারা হিলফুল ফুজুল যুব সংগঠনের মাহফিল, আর মাদ্রাসার নাম কই? বাটপারি করলি কেন? জবাব দিলি আনো, তুই পোস্টার করছ কাজিয়ারা হিলফুল ফুজুল যুব সংগঠনের মাহফিল, আমার এই কথা কয়ে দাওয়াত দিছ। মাদ্রাসার লেগে টেয়া উঠাস কেন? মাদ্রাসার নাম কই? কথা ক, জবাব দে। কি কথা ঠিক আছে না? এন পোস্টার করছ হিলফুল ফুজুল সংগঠন, তোর মাদ্রাসার নাম কই? কি মাদ্রাসা করছে? এনো আমারে কিচ্ছু কানে, এগুলো দাওয়াত কিচ্ছু কানে আমারে। এন কইছে যুবকদের মাহফিল। সত্য কথা কয়ে মিথ্যার আশ্রয় নিবেন কেন? সেটা ভিন্ন বিষয়, সেটা আপনাদের ভিন্ন বিষয়। অবশ্যই মাদ্রাসার দরকার আছে, কিন্তু এই কাজ করবেন কেন? এক নাম দিয়ে আর এক নামের কাজ করবেন কেন? ভাই তোমার মাইক ঠিক হয় না, যাও। এমনি গতকালকের একটা বক্তব্য দিয়া সারা দিনের হুমকি দামকি শেষ, মেরে লইব, এই করবো সেই করবো, গোমর ফাঁস করবো। এখন আবার আইসি, এখন আবার আর এক ঝামেলা। তোরা সেরারা আমার দাওয়াত দিলি, বুক ফুলে দাওয়াত দিলি, আমরা বাপের বেটা সাদ্দাম। এখন আমি আর পরে তোরা ভিক্ষুক সাজলি কেন? এটা লজ্জাস্কর কথা না? এই ডেটটা আমি নিমো না। এই হুজুরটা কই? হুজুরটা না আনা পর্যন্ত তুমি ওয়াজ করতাম না। আমি ভিন্ন ধরনের মানুষ, আমি এক কথার মানুষ। এটা আমার নেশা না, এটা আমার পেশা না। কথা বুঝতে পারছেন? আইসি নিজের টেহা দিয়া, জামো নিজের টেহা দিয়া, এই চিন্তা আমার আছে। কিন্তু এই সব বিষয়ে মাপ হয় না কি মিয়া? কিসের মাপ এখানে? কিসের মাপ এখানে? মাপ কিসের? আপনি ধোঁকাবাজি করবেন কেন? আসা মাত্রই সালাম নাই কালাম নাই, কয় হুজুর নগদ মুসাফা করে বড় বড় টেয়াডি লুয়ে লইন। কত বড় সাহস! এটা কিসের মাপ আপনার এখানে? ওই হুজুরে ডাক দে, যেটা আমার দাওয়াত দিছে ডাক দে। ডাক দাস না কেন? কই বেটা দাওয়াত দিছে? হে বেটা এই কি এর মাহফিল? এটা তোরা আমার এটা কষ্ট নাই কেন? গত বছর মাহফিল করে যে টাকাটা হয়েছিল বাইঙ্গা বলস না কেন? এগুলো আমার তো বলছিলি যে এটা যুবকদের মাহফিল, হুজুর কোনো চান্দা মান্দা কোনো কালেকশন কিচ্ছু নাই। আপনি খালি যাইবেন আর ওয়াজ করবেন আর দোয়া করে আয় পড়বেন। আপনার কদমটা ফললে আলহামদুলিল্লাহ আমরা ধন্য, এইভাবে কথাটা কইছিলি। এরপরে আমি আসার পরে রুমিও আমার এই টর্চারিং করছে, এখানে ওঠার পরও টর্চারিং করছে। কথাটা বুঝছেন আপনি? এক পক্ষে কথা বলবেন না। তাহলে আমায় যদি এখানে টাকা তুলে দেই, আমার কত পার্সেন্টেজ দিবে? এটা কর, পরিষ্কার কথা, কথা কন না কেন? আমি যদি এখনো 1 লাখ টাকা তুলি, তা আমারে কয়টা দিবি?
ক কি কথা ঠিক আছে না? দললে অনেক কিছু না, দললে কিছু না। আমাকে বললো যে কালেকশন করতেছে হুজুর, দ্বিতীয় বক্তা কালেকশন করতেছে, আপনি আর একটু পরে গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, তো আমি আইসা গাড়িটা নিয়ে তো আমি মঞ্চে আসতে পারতাম। এই বেটারে দিয়ে ওটে হ্যাঁ তুলাইবি, আবার আমারে কবি বড় বড় নোট গুলা কালেকশন করেন। আরে সোবান আল্লাহ, সোবান আল্লাহ। হ্যাঁ, এইটা আমরা ডাইরেক্ট বলছি, বড় বড় নোট গুলো আগে কালেকশন করে নেবেন মুসাফা করে। হায় হায়, এন কি বড় বড় নোট দিয়ে আনলে আমার হেন বই রইছে না। আল্লাহ মাফ করুক।